হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা কথা বলবো WBH টেস্ট পেপারের পেজ নাম্বার G44 নলহাটি হাই স্কুল ফর গার্লস বীরভূম এই স্কুলের MCQ সম্পর্কে। প্রথম প্রশ্ন ছিল যুক্তির অবয়বকে কি বলে? চিন্তা, কল্পনা, সংবেদন নাকি বচন? রাইট আনসার হবে বচন। এরপর সত্যতা বা মিথ্যাত্ব হলো কার ধর্ম? যুক্তির ধর্ম, চিন্তার ধর্ম, বচনের ধর্ম না অনুমানের ধর্ম? তো রাইট আনসার হচ্ছে সত্যতা বা মিথ্যাত্ব বচনের ধর্ম। এরপর হেতু, বাক্য ও সিদ্ধান্তের মধ্যে সম্বন্ধ কীরকম? স্বরূপ সম্বন্ধ, প্রসক্তি সম্বন্ধ, তাদাত্ম্য সম্বন্ধ, পরাত্রিক সম্বন্ধ? তো রাইট আনসার হবে প্রসক্তি সম্বন্ধ। এরপর সব বচনই বাক্য উক্তিটি কি? না, সব বচন তো বাক্য নয়, তাই উক্তিটি মিথ্যা হবে। চলে যাচ্ছি পরের পেজে। বছরের অন্তর্গত যেসব প্রতীকের পরিবর্তন করা যায় না সেগুলিকে কি বলে? পদ, সংযোজক, ধ্রুবক, পরিমাপক। তো যে প্রতীকের পরিবর্তন করা যায় না তা হচ্ছে ধ্রুবক। আচ্ছা, এরপরে দুটি বচনের একই সঙ্গে সত্য হতে পারে না, কিন্তু এর বিপরীত কথা সত্য নয়। এটি বলছে এটি যে বিরোধিতার সম্বন্ধ। একই সঙ্গে মিথ্যা হতে পারে না, কিন্তু বিপরীতটা সত্য নয়, অর্থাৎ একই সঙ্গে সত্য হতে পারে। তো রাইট আনসার হবে অধীন বিপরীত বিরোধিতা। আচ্ছা, সরি। এরপরে এ বচন মিথ্যা হলে ও বচন কী হবে? এ বচন যদি মিথ্যা হয় তাহলে ও বচন সত্য হবে, কারণ এদের মধ্যে তো বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ রয়েছে। পরের প্রশ্ন, সিলারেন্ট নামক মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? একদম প্রথম সংস্থানই সিলারেন্ট পাওয়া যায়, বারবারা সিলারেন্ট। প্রথম সংস্থানের দ্বিতীয় নামই এটা। আচ্ছা, চতুর্থ সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা কয়টি? 3টি, 4টি, 5টি, 6টি? রাইট আনসার হচ্ছে 5টি। বৈকল্পিক বচনের দুটি বিকল্প একসঙ্গে সত্য হলে বচনটি কি হবে? তো দুটো বিকল্প যদি সত্য হয় বচনটি কখনোই বিসংবাদিত হবে না, অবিসংবাদী হবে, কারণ বিসংবাদিতে দুটি বিকল্প কখনোই একসঙ্গে সত্য হতে পারে না। এরপর ছিল যদি পি তবে কিউ, কিউ অতএব পি। আচ্ছা, নয়। এই আকারটি বৈধ বা অবৈধ? তো এক্ষেত্রে বলে রাখি এটা অবৈধ, অনুকল্প পরিগ্রহ দোষ বা অনুগ শিকারজনিত দোষে দুষ্ট হয়েছে। এরপর কোনো শিক্ষক নয় অশিক্ষিত বেঞ্চিত করলে কি হবে? তো এটা ইবচন। ইবচনে এমনিতে এসপির ঘরে ছায়াবৃত্ত হয়, কিন্তু অশিক্ষিত বলেছে তাই এসপি বারের ঘরে ছায়াবৃত্ত হবে। অপশান সি হবে উত্তর। এরপর অস্তিত্বমূলক তাৎপর্য আছে কোন বচনের? সামান্য বচনের, বিশেষ বচনের, সদর্থক বচনের, নঙর্থক বচনের? তো অস্তিত্বমূলক তাৎপর্য আছে অবশ্যই বিশেষ বচনের মধ্যে। এরপর একটি বৈকল্পিক বচনের নিষেধ বচন কি হবে? তো বৈকল্পিক বচনের নিষেধ বচন সংযৌগিক বচন হয়। উল্টোটাও ঠিক, সংযৌগিক বচনের নিষেধ বচন বৈকল্পিক বচন হয় ডি মর্গ্যানের ফর্মুলা অনুসারে। চলো তারপরে বলছে পিভেল কিউ মিথ্যা হলে পি ট্রিপল বার কিউ এর সত্যমূল্য কী হবে? তো আমরা সবাই জানি পিভেল কিউ কখন মিথ্যা হয় না, যখন দুটি ফলস হয়। এই এবং ট্রিপল বারের ক্ষেত্রে আবার দুটো অঙ্গবচনই যদি মিথ্যা হয় তাহলে গোটা বচনটা কিন্তু সত্য হয়ে যায়। তাহলে এখানে উত্তর হবে সত্য। একটি বচনাকারে একটি গ্রাহক থাকলে সত্য সারণীর সংখ্যা কটি হবে? তো রাইট আনসার হচ্ছে 2টি। এরপর বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হলো আরোহ অনুমান। কে বলেছেন এই কথা? রাইট আনসার হচ্ছে জয়েস। এরপর আরোহ অনুমান বস্তুগত ভিত্তি কি? আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি। তো রাইট আনসার হচ্ছে পর্যবেক্ষণ ও পরীক্ষণ। এরপর একটি বিশেষ সত্য থেকে অন্য একটি বিশেষ সত্যে উপনীত হওয়ার নাম কি? বিশেষ থেকে বিশেষ যাওয়া হচ্ছে উপমা যুক্তির কাজ। এমনিতে আরোহ যুক্তি মানেই কিন্তু বিশেষ থেকে সামান্য দিকে অগ্রসর হয়, কিন্তু উপমা যুক্তি এমন এক যুক্তি যেখানে আমরা বিশেষের থেকে বিশেষের দিকে অগ্রসর হই। এরপর কারণ হলো পর্যাপ্ত শর্ত, এ কথা কে বলেছেন? মিল বলেন এরকম কথা। এরপর অক্সিজেনের উপস্থিতি দহন ক্রিয়ার কেমন শর্ত? রাইট আনসার হচ্ছে আবশ্যিক শর্ত। কারণের পরিমাণগত লক্ষণ নেই, কারণ হলো কার্যের কেমন ঘটনা? তো কারণ কার্যের সমান।
মিলের যে পদ্ধতি কার্যকারণকে সহাবস্থান থেকে পৃথক করতে পারে না তা হলো সহপরিবর্তন পদ্ধতি। এরপর মিলের যে পদ্ধতি কাকতালীয় দোষ ঘটে সেটি হচ্ছে ব্যতিরেকি পদ্ধতি। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, অর্থাৎ এই পেজেরই এসিকিউ নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।